দেখুন কত সুন্দর চিকেনটা হয়েছে। এরকম চিকেন খেতে গেলে রেসিপিটা অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কম উপকরণে কম তেলে। একবারেই হলুদটা দিয়ে দেওয়া হচ্ছে, পরে আর হলুদ দেবো না। 2 চামচ হলুদ। এখানে 750 মতো মাংস আছে। এখানে 6টা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর একটা একটু বড় পেঁয়াজ এইরকম চওড়াভাবে কেটেছি। সরু সরু করে আদা, এগুলো লঙ্কাও একবারে দেওয়া হয়ে যাচ্ছে। পরে লাগলে কাশ্মীরি দেওয়া হবে, কাশ্মীরি লঙ্কা দেওয়া হবে। এতে একটু তেল দিয়ে দেওয়া হবে। এবারে সব কিছু একটু ম্যারিনেট করে সামান্য রেখে দেবো। এটা কিছুক্ষণ রেখে দেবো। এখানে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আমি। আমরা টমেটো ইউজ করব না মাংসটাতে, সস ইউজ করব। আর এরকম গোটা গরম মশলা গুঁড়িয়ে নেওয়া হয়েছে হামাম দিস্তাতে। এটাতে গোটা লবঙ্গ আছে, 5টা এলাচ, 5টা লবঙ্গ, আর এর 2টো বড় দারচিনি, এরকম করে গুঁড়িয়ে রেখে দিয়েছি গোটা গরম মশলা। তেল গরম করে তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 2টো। এরপরে এই যে গোটা গরম মশলাটা ছিল, সেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম তেলে। আর ওই যে স্লাইস করে যে পেঁয়াজগুলো যে চওড়া চওড়া করে কাটা ছিল সেইগুলো দেওয়া হলো। আর লম্বা লম্বা করে যে আদাগুলো দেওয়া ছিল, কাটা ছিল, সেইগুলো দেওয়া হলো। এটাকে একটু ভেজে নেওয়া হবে। হালকা করে এটা ভেজে নেওয়া হচ্ছে। এরপর এই পেঁয়াজ, আদা আর তেলটা একটু তুলে রেখে দিতে হবে, তুলে রাখবো। আর তেল হবে না, এতেই মাংস হবে। আর তেল দেওয়া হবে না, এতেই মাংস হয়ে যাবে। তেলটা তুলে রাখা হলো। এবারে এই পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, স্লাইস করে রাখা যে পেঁয়াজটা ছিল। এই অল্প তেলেতেই মাংসটা রান্না করা হয়। এবারে একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে নরম হয়। এবারে একটু চিনি দিয়ে দেবো অল্প করে, আর আদা দিয়ে দেওয়া হচ্ছে, রসুন দেওয়া হচ্ছে। রসুনটাকে ভালো করে ভেজে নেবে।
তেলে পুরোপুরি এই রান্নাটা করা হচ্ছে। একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখুন। এবারে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো গরম মশলাটা এর সাথে মিশিয়ে দেওয়া হলো, তার উপরে মাংসটা দিয়ে দেওয়া হবে, ম্যারিনেট করে রাখা মাংসটা। যেটা যে চর্বিটা আছে একটু তেল, মাংস থেকে তেল বেরোবে, সেটাতেই রান্নাটা হবে। ভালো করে কষা হবে। এবারে এই কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দেওয়া হচ্ছে। এটাতে কালার আসবে, ঝাল হবে না। এটাতেই 1 চামচ জল দিয়ে দেওয়া হচ্ছে। জলটা আগে থেকে ফুটিয়ে রাখা ছিল, আগে থেকে জল ফুটিয়ে রান্নাতে দিলে টেস্ট ভালো থাকে। ভালো করে কষা হবে। দেখুন ভালো করে কষা হচ্ছে, অনেকক্ষণ ধরে কষা হচ্ছে, নেড়েই যাচ্ছে। এরপর এতে নুন দিয়ে দেওয়া হবে। চিনি দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত এই মাংসটা নেড়ে দেওয়া হবে। আস্তে আস্তে যখন তেল বেরিয়ে যাবে তারপরে জল ঢালা হবে আর সস দেওয়া হবে। আমাদের পুদিনার গাছ আছে, সেইখান থেকে টাটকা পুদিনা পাতা তুলে নেওয়া হয়েছে। এটাকে পেস্ট করে নেব, শুধু পাতাগুলোকে নিয়ে আর পেস্ট করে নেব। এবারে সস দিয়ে দিচ্ছি মাংসটাতে। সস দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, আর হালকা হালকা তেল বেরোচ্ছে। দেখুন নাড়তে 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 কতটা তেল বেরিয়ে গেছে। কিছু জল কিছু দেওয়া হয়নি। দেখুন এবারে যে বাটিতে পেঁয়াজ রসুন আদা ওই জলটা দিয়ে দেওয়া হচ্ছে, গরম জল আগে থেকে ফোটানো ছিল, জলটা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে একটু সেদ্ধ হবে, নাড়তে নাড়তেই 80% পুরো সেদ্ধ হয়ে গেছে, তবু জলটা দিয়ে একটু সেদ্ধ করা হবে। খানিকক্ষণ এটা চাপাতে থাকবে, এরকম সেদ্ধ হবে। এবারে এটা সেদ্ধ হবে খানিকক্ষণ ধরে। এবারে এটাকে পেস্ট করে নেব। জলটা দেওয়ার পর যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত চাপা দেবেন না। দেখুন জলটা ফুটে উঠেছে, এরপরে চাপা দিয়ে দেবেন।
খানিকক্ষণ চাপা দেবে, 5 মিনিটের মতো। মিডিয়াম আঁচে ফুটছে এই মাংসটা, এটা পুরো মিডিয়াম আঁচে ফুটছে মাংসটা। দেখুন কতটা সেদ্ধ হয়েছে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই যে ভাজা যে মশলাটা করে রাখা ছিল আদা পেঁয়াজের আর গরম মশলার, সেইটা একটু তেল সমেত তুলে রাখা হয়েছিল, সেইটা মাংসটাতে দিয়ে দেওয়া হচ্ছে। এটা দেওয়ার পর খানিকক্ষণ ফুটবে। এখানে পুদিনা পাতা বেটে আগে থেকে যে রেখে দিয়েছি, একটু জল দেখুন কালারটা কত সুন্দর এসছে, জলটাও পুরোপুরি অনেকটাই কমে গেছে, এটা বসেই যাবে জলটা। দেখুন জলটা পুরোপুরি কমেই গেছে, অনেকটাই কমে গেছে। এরপর চিকেনটা নাবালে জলটা মানে পুরোপুরি জলটা বসে যাবে, কষা মাংসের মতো হয়ে যাবে। এরপর এটাতে যে পুদিনাটাকে বেটে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দেওয়া হচ্ছে। আর মোটামুটি এটা ওই গোটা পেঁয়াজ আদা দেওয়ার পর মোটামুটি 15 মিনিট ফুটেছে জলটা কমতে। এই পুদিনা পাতাটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েই আর গ্যাসটাকে অফ করে দিতে হবে। কালারটাও খুব সুন্দর এসে যাবে। কতক্ষণ ফুটবে মা? 2-3 মিনিট ফুটবে এটা। দু তিন মিনিট ফুটে গেছে, এবারে অফ করে দেওয়া হচ্ছে। বেশিক্ষণ ফোটালে আবার এর টেস্টটা খারাপ হয়ে যায়। গ্যাস অফ করে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ভাত পরোটা রুটি সব কিছুর সাথেও খুব সুন্দর লাগে খেতে। দেখুন কত সুন্দর চিকেনটা হয়েছে, আর দারুণ টেস্ট হয়েছে, দারুণ। ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যাবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই।